হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে মিটার নিয়ে। আসলে আমরা যারা ইলেকট্রনিক্সে কাজ করি বা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করতে আগ্রহী আছি, তাদের প্রথমত ব্যাপার হচ্ছে আমরা কোন মিটারটাকে সিলেকশন করতে পারি। আমার কাছে এই দুই পাশে দুইটা ডিজিটাল মিটার আছে, মাঝখানে অ্যানালগ মিটার আছে। তো আমরা মূলত যে ইলেকট্রনিক্সের ডিভাইসগুলো আছে বা সার্কিট আছে, এগুলোকে মেজারমেন্ট করার জন্য যে মিটারগুলো তৈরি হয় তা মূলত দুই ধরনের হয়। একটি হচ্ছে অ্যানালগ এবং একটি হচ্ছে ডিজিটাল। তো আমরা যারা প্রথমত শুরু করতে যাচ্ছি, তো তাদের জন্য অ্যানালগের চেয়ে ডিজিটালগুলো সবচেয়ে ভালো হবে। ডিজিটালগুলোতে আপনার পার্ট নিতে সহজ হবে এবং ডিজিটালগুলোতে পার্ট পরিমাপ করতেও অনেক সহজ হবে। অ্যানালগগুলোতে যে অ্যানালগ কাঁটাগুলো আছে, সেই কাঁটাগুলোকে আপনার সিলেকশন করা এবং কাঁটাগুলোকে দেখে দেখে বের করা অনেক অনেক একটা হিউজ একটা সময়ের ব্যাপার এবং অনেক পরিশ্রমের ব্যাপার। তার সাথে সাথে অ্যাকুরেসিরও একটা ব্যাপার আছে। অনেক ক্ষেত্রে অনেকগুলো আইসি আছে যেগুলো মনে করেন যে অনেকটা সেন্সিটিভ আইসি, যেগুলো আপনার একটু কম বেশি হলেই সমস্যা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে অ্যানালগগুলো বেশি ভালো পারফর্ম করে না, অ্যানালগগুলোতে অনেক সমস্যা হয়। তো যারা আমরা বিগিনার্স বা নতুন নতুন শুরু করতে যাচ্ছি, তাদের জন্য অ্যানালগটাকে অ্যাভয়েড করা উচিত বা অ্যাভয়েড করতে হবে, এটাই আমি বলতে পারি। তবে অনেকগুলো ক্ষেত্র আছে, ক্ষেত্র বিশেষ ফল আছে, যেখানে অ্যানালগগুলোতে বহুত সুবিধা পাওয়া যায়, অনেক সুবিধা পাওয়া যায় এবং ডিজিটালগুলোতে সেই সুবিধাগুলো পাওয়া যায় না। তো প্রত্যেকটা জিনিসেরই এক একটা সুবিধা এবং অসুবিধা থাকবে, এটা নিয়েই আমাদের হচ্ছে জীবন বা আমাদের জিনিসপাতিগুলো তৈরি হয়। তো ডিজিটালগুলোতে যেমন সুবিধা আছে অসুবিধাও আছে, অ্যানালগগুলোতে সুবিধা আছে এবং অসুবিধাও আছে। তো আজকের ভিডিওগুলো শুরু করা যাক। আজকে আমি আপনাদের সঙ্গে আছি বাঁধন, আপনারা দেখছেন বাঁধন ল্যাব। তো ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরুতে বলতে চাই, যারা নতুনভাবে শুরু করতে যাচ্ছেন, অ্যানালগ মিটারগুলো বুঝেন না বা ভালো একটা পার্ট নিতে বা পরিমাপ করতে পারেন না, তো তারা সর্বপ্রথম অ্যানালগটাকে বাদ দিবেন। আমি অ্যানালগটাকে বাদ দিই। যদি আমি অ্যানালগটাকে বাদ দেওয়ার পরে আমাদের কাছে থাকে দুইটা মিটার। একটা হচ্ছে ফুল অটো রেঞ্জ আর একটা আছে ম্যানুয়াল সিলেকশন রেঞ্জ। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে পারি যে অটো রেঞ্জের নেওয়াটা সবচেয়ে বেস্ট একটা পারফরমেন্স হবে বা সবচেয়ে আপনার ইন ফিউচারে বেস্ট সিলেকশন হিসেবে থাকবে। তার কারণ কি, দেখেন, যখন আপনি ম্যানুয়াল সিলেকশনেরগুলো নিতে যাবেন, তখন আপনারা বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়তে পারবেন বা পড়বেন। সেগুলো হচ্ছে যেমন মনে করেন যে এখানে 600 এম 6 ভোল্ট, তারপরে হচ্ছে আপনার 60 ভোল্ট, 600 ভোল্ট, 1000 ভোল্ট, 600 মিলিভোল্ট। তো আবার এখানে দেখেন 600 লেখা আছে, 600 6K, 60K, 600K, 6 এম, 60 এম। তো অনেকেই আছে এই ফ্যাক্টরগুলোকে বুঝেন না, আবার অনেকেই আছে যেগুলো আপনার হচ্ছে রেজিস্টারগুলো আছে, কালার কোডের যে রেজিস্টারগুলো আছে, সেগুলো অনেকেই কালার কোডগুলোকে বুঝেন না, কালার কোডগুলোকে ডিকোড করতে পারেন না। তো সেগুলোর ক্ষেত্রে গিয়ে এই সিলেকশনগুলো করার ক্ষেত্রে অনেক ঝামেলা হয় এবং কি অনেক অনেক কষ্টসাধ্য হয়ে যায়। ঠিক আছে, তবে ইউনিটির এই মিটারটা আমি নিজে পার্সোনালি ইউজ করি। তো এই মিটারটার অ্যাকুরেসি অনেক ভালো, প্রায় 95 অ্যাকর্ডিং টু মাই ল্যাব টেস্ট। তো 95% পর্যন্ত অ্যাকুরেসি দিতে পারে। আর বাকিটুকুন যতটুকুন আপনার ল্যাকিংস আছে, সেগুলো আমাদের ওয়্যার আছে বা আমাদের নিজের কর্মক্ষমতার মধ্যে কিছু জিনিস আছে যেগুলো মনে করেন যে যেগুলোর কারণবশত এটা 100% অ্যাকুরেট হয় না। তো ইউনিটির এই জিনিসটাতে আমার সবচেয়ে বেশি বিরক্ত লাগে, সেটা হচ্ছে এর রেঞ্জ চেঞ্জ করা বা রেঞ্জ সিলেক্ট করা। আমি যেখানে জানি না বা একটা সার্কিট যখন নষ্ট হয়ে যায়, সাপোজ একটা পাওয়ার সাপ্লাই যদি নষ্ট হয়ে যায়, ওখানে তো পাওয়ারই আসছে না, তাহলে আমি পাওয়ারটাকে কীভাবে মেজারমেন্ট করবো যে এই জায়গাতে এত ভোল্টেজ থাকতে পারে বা এই জায়গাতে এত ভোল্টেজ করতে পারে। যারা নতুন আছি তারা তো কখনোই বুঝবো না, তাই না? আমরা যারা পুরাতন বা যারা কাজ করতেছি, তারা ক্যাপাসিটার বা রেজিস্টার বা ইন্ডাক্টর দেখে বলে দিতে পারবো যে এই জায়গাতে এরকম ভোল্টেজ আসার কথা, তো মিটারটাকে ওই জায়গাতে সিলেকশন করে আমরা কাজ করতে পারবো। বাট যারা নতুন তারা তো সেটা বুঝবেই না। তো সেই জন্য আমি সাজেস্ট করব এই এই রেঞ্জ সিলেকশন বা ম্যানুয়াল সিলেকশন যে ডিজিটাল মিটারগুলো আছে, এটাকে অ্যাভয়েড করা। এরপরে আসেন অটো রেঞ্জের।
অটো রেঞ্জের মিটারটার ক্ষেত্রে সুবিধা অনেকগুলো আছে, যেমন এখানে এসি ভোল্টেজ, ডিসি ভোল্টেজ, মিলি এসি ডিসি ভোল্টেজ, ওহমস বা রেজিস্টারের, বাজার, ডায়োড, ক্যাপাসিটর, অ্যাম্পিয়ার হার্টস আর হচ্ছে অ্যাম্পিয়ার। দেখেন এই জায়গাতে কয়েকটা অপশন আছে, বাট সবগুলো অপশন পরিপূর্ণতার সহিত আছে। যেমন আপনার এসি ভোল্টে আমি মিটারটাকে প্রথমে অন করি, এসি ভোল্টেজ দিলাম, সরাসরি আমার এসি ভোল্টেজ চলে আসলো। এখন আপনি 200 ভোল্টেজ দেন, 220 ভোল্টেজ দেন, 12 ভোল্টেজ দেন, 24 ভোল্টেজ দেন, এই অটোমেটিকলি সব কিছু সিলেক্ট করে নেবে। তো আপনি যদি আনফর্চুনেট কখনও মনে করেন যে ম্যানুয়ালে যেরকম 24 ভোল্টেজ সিলেকশন দিলেন বা 20 ভোল্টেজ সিলেকশনে রাখলেন, আপনি যদি ওখানে মনে করেন যে 30 ভোল্টেজ প্রদান করেন ম্যানুয়াল সিলেকশন করে, এই মিটারটাতে যদি মনে করেন যে আপনি 6 ভোল্টেজ সিলেকশন করে রাখলেন, ডিসি 6 ভোল্টেজ সিলেকশন করে রাখলেন, এখন এই জায়গাতে যদি 6 ভোল্টের জায়গায় যদি আপনি এখন 60 ভোল্ট বা আপনার হচ্ছে যে 100 ভোল্টেজ প্রয়োগ করেন, তাহলে এই মিটারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকাংশ বেশি থাকবে। তো এই জায়গা থেকে আপনার যদি অটো রেঞ্জের মিটারটাকে সিলেকশন করেন, তাহলে মনে করেন যে আপনি এই ভোল্টেজের সিলেকশন করলেন, এখন এর যে ক্যাপাসিটি আছে এর ক্যাপাসিটি হচ্ছে 600 ভোল্টেজ পর্যন্ত। তো এই 600 ভোল্টেজ পর্যন্ত আপনি যেরকম ভোল্টেজ দেবেন ও অটোমেটিক সিলেকশন করতে পারবে। ঠিক এইভাবেই আপনার যদি ওহমসে দেন, এ কত ওহমস কত কি, এটা অটোমেটিক সিলেকশন করতে পারবে। যেটা এই যে এটাও ডিজিটাল, কিন্তু ম্যানুয়াল সিলেকশনে আমাকে বেছে কাজ করতে হবে। কালার কোড দেখে বা লেখা দেখে আমাদেরকে বুঝে নিতে হবে এটা এত হইতে পারে, এই জায়গাতে সিলেকশন দেওয়া লাগবে। কিন্তু এই ক্ষেত্রে আমার যে ওহমস আছে এই জায়গাতে, এই ওহমসে দেওয়ার পরে দেখতে পাবেন যে হচ্ছে ওটা অটোমেটিকলি চেঞ্জ করে নিয়েছে। বাজার টেস্ট এটা তো ইজি, ওহমসের বাজার টেস্ট। এটা ডায়োডের মধ্যে দিলে জিনার ডায়োড সহ ক্যাপাসিটর আপনি দেখতে পাবেন। আর এম্পিয়ারে যদি দেন, এখানে এম্পিয়ারের ক্ষেত্রেও সেম। এই যে এখানে দেখেন এসিডিসি এম্পিয়ার লেখা আছে, এখানে এসিডিসি এম্পিয়ার লেখা আছে। এখানেও আমার অটোমেটিক কোনো চেঞ্জ করার কোনো অপশনই নেই যে এটা অটো চেঞ্জ করবে, বাট এটা আমার অটো চেঞ্জ করে নেবে। তো এর জন্যই বলতেছি আমাদের মিটার সিলেকশনের ক্ষেত্রে এই ম্যানুয়াল সিলেকশন ডিজিটালটার সাথে হচ্ছে ম্যানুয়াল সিলেকশন অটোটা সবচেয়ে বেস্ট এবং সুইটেবল হবে আমাদের যে কোনো কাজের জন্য। যদি আমার এই ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে আপনাদের কাছে, দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আশা করছি পরবর্তী ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে আসবেন। আর আমি এরকম ধরনের ভিডিওগুলোই আপনাদের কাছে দেওয়ার ট্রাই করি, তাই আমার পাশেই থাকবেন। থ্যাংক ইউ।